আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ট্রাম্পের বোর্ড অফ পিস, কারা যোগ দিলেন আর কারা দিলেন না, এবার দেখবেন বিস্তারিত। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইড লাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পিস অফ ভোট নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার 22শে জানুয়ারি এই বোর্ড গঠনের জন্য একটি স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, গাজা পুনর্গঠন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই বোর্ড গঠন করা হলেও এর কার্যকারিতা ও উদ্দেশ্য নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। বুধবার 21শে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, আমাদের ছাড়া বিশ্বের অধিকাংশ দেশ সঠিকভাবে চলতেই পারে না। তার এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য প্রতিষ্ঠার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের জন্য 2 বছরের জাতিসংঘ ম্যান্ডেটের কথা বলা হলেও বোর্ডের 11 পৃষ্ঠার খসড়া সনদে গাজা শব্দের কোনো উল্লেখ নেই। পরিবর্তে এটি একটি শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, যা বর্তমান জাতিসংঘ ব্যবস্থার বিকল্প বা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই বোর্ডের কাঠামো অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নিজেই এর চেয়ারম্যান হিসেবে কাজ করবেন এবং যে কোনো সিদ্ধান্ত তার একক ভেটো দেওয়ার ক্ষমতা থাকবে। বোর্ডের নির্বাহী পরিষদে থাকছেন ট্রাম্পের জামাতা জেরেড কুশনার এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো প্রভাবশালী ব্যক্তিরা। এছাড়া গাজা প্রশাসনের জন্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা নামে একটি বেসরকারি শাখা এবং স্থায়ী নিরস্ত্রীকরণের জন্য মার্কিন জেনারেল জেসপার রেফারেসের নেতৃত্বে একটি সামরিক শাখা গঠনের কথা বলা হয়েছে। ইতিমধ্যে ইসরায়েল, পাকিস্তান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সৌদি আরব এবং হাঙ্গেরির মতো দেশগুলো এই বোর্ডে যোগ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক যুদ্ধ অপরাধের পরোয়ানা থাকা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে যোগ দিচ্ছেন। অন্যদিকে ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন সরাসরি উদ্যোগকে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ভারত, ইন্দোনেশিয়া এবং জাপানের মতো দেশগুলো এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই বোর্ড জাতিসংঘের কার্যকারিতাকে খর্ব করতে পারে, কিংবা কলেজ লন্ডনের অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ মনে করেন, অনেক দেশ শুধুমাত্র হোয়াইট হাউসের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা এবং ভবিষ্যতে কোণঠাসা হওয়া এড়াতে এই বোর্ডে যোগ দিচ্ছে। অন্যদিকে চীন ও রাশিয়া এখনও এ নিয়ে নীরব রয়েছেন। চীন গত বছরে নিজস্ব গ্লোবাল গভর্নেন্স ইনস্টিটিউট চালু করায় ট্রাম্পের এই পরিকল্পনাকে সতর্কবার্তা পর্যবেক্ষণ করছেন। শেষ পর্যন্ত এই বোর্ড বিশ্ব শান্তির মডেল হবে নাকি জাতিসংঘের বিকল্প হিসাবে মার্কিন স্বার্থ রক্ষার হাতিয়ার হবে, তা নিয়ে বিতর্ক তুঙ্গে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখানেই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।